হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সোমবার, আর আমার কাজের আর টাইম চালু হয়ে গেছে। আজকে সকালবেলা কিছু খেলাম না, কারণ হচ্ছে কালকে অনেক কিছু ভালো মন্দ খেয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর বেশি খারাপ হয়েছে ওনার অবস্থা, উনি সারা রাত ঘুমায়নি। আবার এখন বলছে আমার শরীরটা ভালো লাগছে না, সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, তাই দেরি করে ঘুম থেকে উঠেছি, আবার স্কুলেও যাবো না। কি খেয়ে তোমার শরীর খারাপ হলো একটু বলো। মাটন খেয়ে। মাটন খেয়ে নাকি ওনার শরীর খারাপ হয়েছে? তার মানে মাটন ওনার, তাহলে আমরা অনেকও খাইনি যে অনেক খেয়ে শরীর খারাপ ব্যাপারটা হয়েছে। হয়েছিল মাটনগুলো এমন এনেছিলাম যার মধ্যে অনেক চর্বি ছিল। প্রত্যেকটা মাটনের মধ্যে ভরে ভরে চর্বি ছিল, ওই জন্য চর্বি মশলা মটন খেয়ে ওর শরীরটা খারাপ হয়েছে। কারণ ওরকম চর্বিওয়ালা মাটন আমাদের কোনোদিনও আনেনি, এই প্রথম। মানে এত চর্বি, বলো অনেক চর্বি ছিল, মানে অল্প অল্প থাকে, রেয়াজি, পুরো একদম রেয়াজি ছিল। হ্যাঁ, এই জন্য মানে মিলিয়ে মিশিয়ে থাকলে পরে ভালো হতো, হাড়ের থাকলে আর আনবো না কোনোদিন, এরকম খাওয়াটা ঠিক না। মানে মিলিয়ে মিশিয়ে আরাম। তার মধ্যে এখন গরম পড়ে গেছে, তো আমি ওকে বললাম যে এটা ইনো এনে খেয়ে নাও। যাই হোক, অ্যাসিডিটি হয়েছে, তেল খেলে যা হয়, যেটা অ্যাসিডিটি হয়েছে। তো আমার ঠিক হয়ে গেছে, আমার ছেলেরও কিছু হয়নি, বাচ্চাদের চট করে কিছু হয় না। আর আমি যেহেতু কাজে বাজে গেছিলাম, অনেক দৌড়ঝাঁপ করে কাজ করেছি, তো আমারও কিছু হয়নি। তো সমস্যা হয়েছে শুধু ওর। তাই জন্য আজকে একদমই হালকা পাতলা রান্না হবে। হ্যাঁ, লাউ দিয়ে ডাল হবে, আর ও বলেছে ধনে পাতার বড়া খাবে, আর হচ্ছে নিরামিষ তরকারি। ব্যাস, এটাই এনাফ। আর মাটন আছে একটু, ওটা ছেলের জন্য রেখে দিয়েছি, ওটা ছেলে খাবে। তো আমি যাই কাজে, তুমি রান্না বান্না করো আর ইনোটা এনে খেয়ে নিও। তো চলো, এখনকার মতন টাটা। বৃষ্টি হয়েছিল না আমাদের এখানে? হ্যাঁ, বৃষ্টি হয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে হ্যাঁ, গেছে। ওয়েদারটা খুব ভালো হয়েছে। তো শরীরটা তো ভালো নেই, দেখে বুঝতেই পারছো। তো সেই জন্য আজকে পুরো হালকা পাতলা রান্না এসে। তো অনেকক্ষণ থেকে ভাবছি ভিডিও করবো, তো ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে তো করতে তো হবেই, একটু করি। তো ওই যে এখানে হচ্ছে নিরামিষ তরকারি, আর এখানে ডাল, এটা করেছি। আর হচ্ছে গিয়ে করবো একটু ধনে পাতার বড়া। এটা এখন সিদ্ধ হচ্ছে, এই যে এটা সিদ্ধ হচ্ছে, তারপরে ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে আর কোনো মশলা টশলা কিচ্ছু করিনি, মশলার কোনো রান্নাও হয়নি। আর আলু সিদ্ধ দিয়েছি, সেটা আমি খাবো ডাল দিয়ে। তো চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দেখিয়েছি কী রান্না করলাম। আর যা যা কাজ থাকে সেগুলোও হয়ে গেছে, কারণ আজকে কলের জল ছিল। তো সেই জন্য এই যে বাসন টাসন মাজা কমপ্লিট, দরজা দিয়ে দিয়েছি, কারণ এখন শোবো। তার আগে একটু কাজ আছে, সেটা করব। এই যে বিছানার উপরে এই যে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো ভাঁজ করবো। এই বই খাতাগুলো একটুখানি গোছাবো, তারপর শোবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখো, আর দেখে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো দেখো। তো দেখো, সব ক্লিন করে নিয়েছি, এবার শান্তি মতন ঘুমাতে পারবো, তাহলে আর কাজ করার চিন্তাটা থাকবে না আর কি। সব কিছু গোছগাছ করে ঘরটার মুছে জল টল সব ভরা হয়ে গেছে। এদিকে এদিকে ঘরটারও মোছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। শুধু কুলারটা সাইডে রেখেছি, কারণ ওই যে জামা কাপড়গুলো গোছাবো বললাম, ওখানে ঢোকাতে হবে, ওখানেও রাখবো, তো সেই জন্য। তো চলো। হওয়ার আগে এই অল্প একটুখানি কাজ আছে, যেগুলো ওই যে ছেলে ছিটিয়ে রেখে গেছে, দুটো বই খাতা, তো সেগুলোই গোছাচ্ছি। আর এই যে জামা কাপড়টা বাইরে দিয়ে তুলে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মোটামুটি সব কাজই হয়ে গেছে, কারণ জল ছিল বললাম। আর যেহেতু এখন চলছে, রোজা কি চলছে, তো সেই জন্যই জলটা দিয়েছিল। তো এখন রোজই প্রায় জল দেয়, তো ভালোই হয়েছে। কাজ বাজ সব কমপ্লিট, এবার আমি ঘুমাবো নিশ্চিন্তে। তো তার আগেই টুকটাক বিছানার উপরেই যেগুলো ফেলে রেখে গেছিলো, গামছা, তারপরে হচ্ছে গিয়ে বডি লোশন, কত কিছু, অনেক কিছুই। তো কাদের কাদের বাড়িতে এরকম বিছানার উপরেই সব কিছু ফেলে ঠেলে রাখে, একটু কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়িতে কিন্তু রোজই রাখে আর কি। তো চলো, মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার বিছানাটাও একটু ঝেড়ে নিলাম, কারণ এই যে রাস্তা কাজ হচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, প্রচুর ধুলোবালি ঘরের মধ্যে, আর বিছানাতেও হয়ে যায়। তো সেগুলোই ঝেড়ে ঠেড়ে নিয়ে এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, আমি এখন ঘুমাই।